অসুস্থ হওয়া এটা বিপদ না, বিপদে জর্জরিত হয়ে যাওয়া এটা বিপদ না, বালা মুসিবত গ্রাস করে রাখা এটা বিপদ না। সবচাইতে বড় বিপদ আল্লাহকে না ডাকতে পারা, সবচাইতে বড় বিপদ আল্লাহকে ভুলে যাওয়া। যদি দেখি আমি ইবাদত করতে পারি না, যদি দেখি আমি আল্লাহকে সেজদা দিতে পারি না, যদি দেখি আমি মুয়াজ্জিনের আহ্বানে আমি সাড়া দিতে পারি না, যদি দেখি দ্বীনের কাজে আমি শরীক থাকতে পারি না, কোনো না কোনোভাবে আমি মাহরুম হয়ে যাচ্ছি, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেছেন। এজন্য যতদিন আমরা সুস্থ থাকব, ওই নিজের সুস্থতাকে কদর করা। দুইটা জিনিসের ধোকার মধ্যে এক নাম্বার জিনিস সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন আর আখিরাতের কথা মনে থাকে না। কারণ আমরা তো এমন, যতদিন সুস্থ আছি আমরা মানুষকে মানুষ মনে করি না, আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা হারামকে হারাম মনে করি না। বান্দা যখন দেখে শরীর আর চলে না, তখন বান্দা আস্তে আস্তে গুনাহের থেকে ফিরে আসতে শুরু করে। তখন বান্দার কবরের কথা মনে হয়, তখন বান্দার আখিরাতের কথা মনে হয়। যে ব্যক্তির শেষ ভালো, তার সব কিছু ভালো। যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন।